লাগানো আছে। সবথেকে বললাম কোয়ালিটি, কোনো প্রোডাক্টে আমাদের কোনো কোয়ালিটি গড়বড় থাকে না, একদম নিখুঁত কোয়ালিটির গাড়ি। একদিনে আজকে গাড়ি নেবে, আজকেই নাম ট্রান্সফার করবো। বলো কি একদিনই হয়ে কাস্টমার যাবে? চাইলে ওই অফারের চক্করে বিষ খাইয়ে দেবো, বাড়ি থেকে হজম করতে পারবেন, ওই টাইপের কিচ্ছু নয়। তাতে মাসে আমার কম গাড়ি বিক্রি হোক, কিন্তু যে গাড়িটা বিক্রি করবো কাস্টমার বুক খুঁটি করে গাড়িটা নিয়ে যাবে এবং গাড়িটা পুরো নিউ কন্ডিশনে চাপবে, শুধু তেল ভরবে আর চাপবে। এটাই আমার শোরুমের বৈশিষ্ট্য। বলতে পারি মার্কেটে যেটা চলছে তার থেকে আমার প্রাইস কম হবে। জেনুইন যারা কাস্টমার আমাকে ফোন করুন, আমি প্রাইস যা করে দেবো। যে ভাইরাও গাড়ি নিতে এসছে, তো প্রাইস নিয়ে কিছু ভয় খেয়ে লাভ নেই। 35,000, 40,000, 55,000, 75,000, 30,000 এরকম সব ছোট গাড়ি আছে কিছু। আচ্ছা, গাইস আবার একটি নতুন ভিডিওয় স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমি একটি সেকেন্ড হ্যান্ড বাইকের শপ দেখাবো। জাস্ট খালি গাড়িগুলো দেখো কেমন কি গাড়ি। তো ভিডিওটার সঙ্গে থাকো, সব কিছু জানতে পারবে। ঠিক আছে, এখানে কিভাবে কি আসবে না আসবে প্রত্যেকটা বিষয় কিন্তু এক এক করে আমরা জানাবো। তো চলো দেখতে থাকো। এটা হচ্ছে রুদ্রা মোটরস। এটা অ্যাড্রেসটা হচ্ছে পূর্ব বর্ধমান জামালপুর। ঠিক আছে, এই দিক থেকে তারকেশ্বর দিক থেকে আসার রাস্তাটা দেখালাম। এবার দেখাবো তোমাদেরকে জামালপুর, যেটা একদম নিয়ার বাই বাস স্টপ, মানে বাস স্ট্যান্ড যেখানে আছে জামালপুরের। তো সেখান থেকে একদম পায়ে হেঁটে 2 মিনিটও লাগবে না, সেই রুদ্রা মোটরসে আসছে। দাদা প্রথমে আমাদের শোরুমটার নাম বলতে হবে, শোরুমটার নাম কি আছে? আমাদের শোরুমের নাম হচ্ছে রুদ্র মোটরস, যেটা একদম প্রপার জামালপুর বাস স্ট্যান্ডের পাশেই। আচ্ছা, তো যারা ভায়া ট্রেনে আসতে চাইছে তারা কিভাবে আসবে? ট্রেনে আসতে গেলে নিয়ারেস্ট স্টেশন হচ্ছে জৌগ্রাম, আর এদিকে মোসাগ্রাম। আচ্ছা আচ্ছা, সবথেকে বেস্ট আমি গুগলে লোকেশন দিয়ে দেবো, লোকেশন ধরে চলে আসতে পারে। আচ্ছা, তো আপনার কাছে মূলত প্রথম আমরা কি স্টার্ট করব গাড়ি দেখা? গাড়ি তো এই স্টক গুলো আছে। মূলত আমি একটু হাই রেঞ্জে কাজ করি আর কোয়ালিটি প্রোডাক্টের উপর কাজ করি। আচ্ছা, ওই অফার আর বিভিন্ন অফারের চক্করে মানুষকে বিষ খাইয়ে লাভ নেই। না না, যেটা সত্যি সেটাই, যেটা পারা যাবে আর কি সেটাই বলতে হবে, তাই না? তো প্রথমে আমরা এখানে কিছু কালেকশন দেখছি। রয়্যাল এনফিনিক্সের কি আছে এটা, মানে কত মডেল আছে? এদিকে সিবি 350 হন্ডার, এদিকে এফজেড আছে একদম নতুন 2600 কিলোমিটার চলা, ওদিকে অ্যাপাচি আছে, ওদিকে ভার্সন 4 আছে। আচ্ছা, এগুলো তাহলে কি রকম কি, মানে কত সালের এইটা ফার্স্ট এডটা? এটা ওই 2 বছরের গাড়ি আছে। 2 বছরের, এটা 1 বছরের গাড়ি আছে। আচ্ছা, মোটামুটি খুব কম রেঞ্জ, মানে কম চলা গাড়ি। আমি চেষ্টা করি মানুষকে একদম গুড প্রোডাক্ট দিতে, যে প্রোডাক্টটা নিয়ে মানুষের মধ্যে গাড়িটা নিয়ে যাবে, বাট গাড়ি নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। একদম একদম, আমরা সেকেন্ড হ্যান্ড কিনেছে বলে ভাবতেই হবে না। আচ্ছা, মানে একদম শোরুম কন্ডিশন। হ্যাঁ, শোরুম কন্ডিশন। আচ্ছা, আমার শোরুমের মেন বৈশিষ্ট্য হচ্ছে কাস্টমারকে যে কন্ডিশনে আমার কাছে গাড়ি আসুক, বাট আমি গাড়ি দেবো একদম নিখুঁত, নিট এন্ড ক্লিন কন্ডিশন। আচ্ছা, ওই অফারের চক্করে বিষ খাইয়ে দেবো, বাড়ি থেকে হজম করতে পারবেন, ওই টাইপের কিচ্ছু নয়। তাতে মাসে আমার কম গাড়ি বিক্রি হোক, কিন্তু যে গাড়িটা বিক্রি করবো কাস্টমার বুক খুঁটি করে গাড়িটা নিয়ে যাবে এবং গাড়িটা পুরো নিউ কন্ডিশনে চাপবে, শুধু তেল ভরবে আর চাপবে। এটাই আমার শোরুমের বৈশিষ্ট্য। আচ্ছা, তেল হেলমেট তো থাকছেই, ওটা কম্পালসারি। অফারের চক্করে যাই না, আমি শুধু গাড়ির কোয়ালিটি মেনটেন করি আর নাম ট্রান্সফার। মেন থাকছে কোয়ালিটি আর নাম ট্রান্সফার, যেটা মানুষ ভয় খায় যে একটা গাড়ি কেনার পর গাড়ির নাম ট্রান্সফার হবে কিনা, বা সেকেন্ড হ্যান্ড অনেক ধরনের ভয় খায়। তো আজকে গাড়ি কেনা হচ্ছে, আজকে নাম ট্রান্সফার করার ক্ষমতা রুদ্র মোটরসের আছে। আচ্ছা, মানে গাড়ি নাম ট্রান্সফার করে কাস্টমার হাতে দেবো। তো ইএমআই ফ্যাসিলিটি আছে? হ্যাঁ, ইএমআই ফ্যাসিলিটি অনলি 40% ডাউন পেমেন্ট। যদি 1 লাখ টাকা দাম হয়, 40,000 টাকা ডাউন পেমেন্ট করুন, গাড়ি নিয়ে চলে যান। আচ্ছা আচ্ছা, আর অনেকের সিভিল স্কোর খারাপ থাকে, সের ব্যাপারে কিছু করা যাবে? না, এখন কিছু সেটা করা যাবে না। না না, আচ্ছা ঠিক আছে, চলো আমরা দেরি না করে নেক্সট কালেকশন গুলো একটু দেখে নেবো। এখানেও দেখতে পাচ্ছি রয়্যাল এনফিনিক্স আছে। দাদার কাছে বেশি রয়্যাল এনফিনিক্স আছে। আমার কাছে বড় গাড়ি রয়্যাল এনফিল্ড আর ইয়ামাহা একদম পুরো শোরুম কন্ডিশন গাড়িগুলো আমরা দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ, মানে একদম নিট কন্ডিশন। এই শোরুমে এলে মোটামুটি আশা করি গাড়ি নিয়ে যেতেই হবে নাকি? কাস্টমার যদি আসে, বলবো না আমার কাছে মেন কোয়ালিটি পাবে। কোয়ালিটি যে আমরা যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, কোয়ালিটি একদম বেস্ট কোয়ালিটি যাকে বলে, তো খুবই ভালো লাগছে। আর মোটামুটি প্রাইসের দিক থেকে তো একদম ভাবতে হবে না, প্রাইস নিয়ে কন্ট্রোভার্সি বার করে লাভ নেই, বাট এটুকু বলতে পারি মার্কেটে যেটা চলছে তার থেকে আমার প্রাইস কম হবে। জেনুইন যারা কাস্টমার আমাকে ফোন করুন, আমি প্রাইস যা করে দেবো। যে ভাইরাও গাড়ি নিতে এসছে, তো প্রাইস নিয়ে কিছু ভয় খেয়ে লাভ নেই, মার্কেটের থেকে কমই করে দেবো। আমরা একটু ভিতর দিকে যাবো, এদিকে আরো কালেকশন আছে। হ্যাঁ, দেখি ভেতর দিকে।
এখানেও আমরা রয়্যাল এনফিল্ড দেখতে পাচ্ছি, এই একটা মডেল খুব সুন্দর, এটা হ্যাঁ। খুব চলছে এখন, সব রানিং একদম একদম। অ্যালয় হুইল লাগানো আছে। সব থেকে বললাম কোয়ালিটি, কোনো প্রোডাক্টে আমাদের কোনো কোয়ালিটি গড়বড় থাকে না, একদম নিখুঁত কোয়ালিটির গাড়ি। আচ্ছা, এটা আমাদের কাস্টমার এসছে, একটা কাস্টমারের কথা বলো। কাস্টমার এসছে অনেকবার ইয়ে দূর থেকে এসছে, এক ইয়ামাহা গাড়ি নিয়েছে। ভাই কমে পেয়েছো বলো? কোথা থেকে আসা হয়েছে তো? হ্যাঁ, আচ্ছা, মানে ইউটিউবে দেখেই নাকি? 4-5টা শোরুমে ঘুরেছে, আমার কাছে এসে কোয়ালিটি পেয়েছে। হ্যাঁ, আমি ওকে বলেছিলাম, ও দাম দর করছিল, আমি ওকে বলেছিলাম গাড়ি নিয়ে যাও, যদি একজন খারাপ বলে গাড়িটাকে দাঁড় করিয়ে দেবে। তো খারাপ বলেছে গাড়িটা, একদম ঝাক্কাস গাড়ি দিয়েছে, 2600 কিলোমিটার চলা। আচ্ছা, মোটামুটি ভালো গাড়ি পাওয়া গেছে তাই তো এই শোরুমে? আচ্ছা, না, এখানে এলে ঠকবে না, বাট আমি ভালো পেয়েছি, আরো আশা করছি এরাও ভালো দেবে হয়তো। ইনাদের যে ব্যবহার এবং যে গাড়ির না, কন্ডিশন ব্যবহার কিরকম খুব কি ভালো। দেখলে তুমি একটু? গাড়ির কন্ডিশন সব নতুন কন্ডিশন, আর এখানে ব্যবহারও তাদের খুবই ভালো। তো যারা নিতে চাইছে তাদেরকে মানে তারা আসুক এখানে, তাই তো? কাউকে ফিরাইনি আপাতত, হ্যাঁ। যাই এসে দেখলাম তো, আমি 2-3 দিন ধরে আসছি, ঠিক আছে, কাউকে ফিরাইনি। মানে আমার কাছে গাড়ি স্টক নেই, বাট কাস্টমার চাইছে, আমি চেষ্টা করব সেই গাড়িটা তুলে দেওয়ার। একদম। এরকম না দেখো, হাজার এক গাড়ি স্টক নিয়ে ব্যবসা করা যায় না। হ্যাঁ হ্যাঁ, যে কটা থাকবে বেশ একদম ক্লিন থাকে জানো, তাই তো? দাম বা গাড়ির কোয়ালিটি নিয়ে কিছু ভাবতেই হবে না। আচ্ছা আচ্ছা, তাহলে ওইগুলো একটু আমরা দেখিয়ে দিতে হবে। এমনি এগুলো নরমাল চালু- গাড়িগুলো আছে। কিছু পুরাতন স্টক আছে। আচ্ছা, এখানে পালসার দেখতে পাচ্ছি। দামগুলো একটু ছোট করে বলে দিই তাহলে হ্যাঁ, সুবিধা হবে। বলে দিলে ভালো হয়। 35,000, 40,000, 55,000, হুম, 75,000, 30,000, এরকম সব ছোট গাড়ি আছে কিছু। আচ্ছা। ছোট গাড়িটা একটু কম তুলি, চেষ্টা করি বড় গাড়ি তুলতে। তো মোটামুটি নাম যারা ক্যাশে নিতে আর চাইছে এখানটা আমাদের স্টক রুম না, মেন স্টক রুম আলাদা আছে। এটা এমনি নরমাল প্রাইমারি স্টক আছে, স্টক আরো আছে। তো মোটামুটি যারা মানে যারা ক্যাশে নিতে চাইছে, তো মোটামুটি 1-2 দিনের মধ্যে নাম ট্রান্সফারটা কদিন লাগবে? একদিনে, আজকে একদিন গাড়ি নেবে, একদম? আজকেই নাম ট্রান্সফার করবো। বলো কি, একদিনই হয়ে কাস্টমার যাবে? চাইলে, ঠিক অনেকে আছে। তো বলছে 2-3 দিন, 1 সপ্তাহ লেগে খরচা যাবে বলছে। ডিফারেন্স আছে, এবার মানুষ হ্যাঁ? যদি চায় আজকেই করে দেবো। হ্যাঁ, তাই মানে নাকি? গাড়ি সেকেন্ড হ্যান্ড কিনতে বলে ভয়ের কোনো ব্যাপার নেই আমার কাছে। আমি জাস্ট আমার 1 বছরের শোরুম, কিন্তু একটা কাস্টমার এসে আমার ব্লেম করতে পারবে না যে আমি কোনো গাড়ি খারাপ দিয়েছি বা নাম ট্রান্সফার কোনো বলেছি। এটা আমার শোরুমের বৈশিষ্ট্য। শোরুমের মেন বৈশিষ্ট্য। আচ্ছা, আর একটা শোরুমের আমার মেন বৈশিষ্ট্য হচ্ছে, এটা আমাদের পার্টনার আছে, হিন্দু মুসলিম পার্টনার আছে। আচ্ছা, এটা শোরুমের মেন বৈশিষ্ট্য। এখানে আমরা দেখতে পাচ্ছি ফাইন্যান্সের সুবিধাও আছে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, লেখা আছে বড় করে। বাকি গাড়ির কন্ডিশনটা একদম পুরো কি বলবো, ক্লিন চাঙ্গা আছে। চাঙ্গা। আচ্ছা, তো দাদা আরেকবার আমরা অ্যাড্রেসটা কনফার্ম করে নিই, অ্যাড্রেসটা কি আছে? প্রপার জামালপুর বাস স্ট্যান্ড আছে, ঠিক আছে। মেইনলি গুগল লোকেশন দিয়ে দেবো, এখন মানে অ্যাড্রেস খুঁজতে গেলে চাপ হয়ে যাবে, আমাকে ফোন করবে, আমি গুগল লোকেশন পাঠিয়ে দেবো। আচ্ছা, চলে ফোন আসবে। নাম্বারটা একটু তাহলে বলে নিন। ফোন নাম্বার, শোরুমের নাম্বার আছে 9749750645। আচ্ছা, এই নাম্বারে যোগাযোগ করলে হ্যাঁ, হ্যাঁ, মোটামুটি কাছাকাছি এলেও মোটামুটি একটু হ্যাঁ, আমি গাইড করে দেবো। আর guide করে নিয়ে যাবে, রুদ্র তাই তো? মোটরস গুগলে মাল দিতে চলে আসবে, এখন তো খুব ইজি। এখন খুব ইজি হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, তো ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ, হ্যাঁ। ভালো থাকবেন।